দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মহানা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নাসির, আপনি জানেন মহানা টেলিভিশনের নিয়মিত আয়োজন পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আমরা বিভিন্ন পত্রিকার শিরোনাম পড়ি এবং শিরোনামের পেছনের খবর সম্পর্কে আলোচনা করি। আমরা আলোচনায় যাব, তবে আজকে তার আগে জেনে নেব আমাদের জাতীয় পত্রিকার বিশেষ বিশেষ শিরোনামগুলো। দর্শক, প্রথমে আমি চলে যাব প্রথম আলোতে। প্রথম আলোতে তারা শিরোনাম করেছে, সংবিধানের মূলনীতির বদল চায় না বিএনপি, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি নিয়ে এগোবে এনসিপি, বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়। এবং তারপরে দর্শক আমি চলে যাব, আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। তারা শিরোনাম করেছে, প্রধান বিচারপতির হাতে থাকবে সার্বিক নিয়ন্ত্রণ, গাজায় হামাস বিরোধী বিক্ষোভ, যুদ্ধবিরতির চাপ বাড়ছে। এবং তার পাশে তারা আরেকটা শিরোনাম করেছে, মহান স্বাধীনতা দিবস উদযাপিত, বৈষম্য মুক্ত বিভাজনহীন দেশ গড়ার প্রত্যয়। আমি চলে যাব পরের পত্রিকাতে, আমার হাতে রয়েছে সমকাল। তারা শিরোনাম করেছে, নাবিলের ঋণের বোঝা কর্মচারীদের কাঁধে, বৈষম্য মুক্ত মানবিক দেশ গড়ার প্রত্যয়। এবং পরবর্তীতে আমি চলে যাব বাংলাদেশ প্রতিদিনে। তারাও শিরোনাম করেছে, লাল কালিতে শিরোনাম করেছে, ঈদ যাত্রায় এখনও স্বাচ্ছন্দ্য, 832 কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায় করতে পারে। যুগান্তর, মহান স্বাধীনতা দিবস পালিত, শ্রদ্ধা আর ভালোবাসায় বীর সন্তানদের স্মরণ, চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। যাচাই বাছাইয়ে তৎপর মন্ত্রণালয় ও জামুকা, ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে আবেদনের পাহাড়। বণিক বার্তা, গ্যাস অনুসন্ধান এলাকা বাড়াতে চায় শেভরন, 4 দিনের সফরে চীনের প্রধান উপদেষ্টা। এবং সবশেষ আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার। তার শিরোনাম করেছে, ফুলস জাস্ট টু পুট এ পার্টি ইন পাওয়ার উইল বি আনএক্সেপ্টেবল, সেইজ এনসিবি চিফ নাহিদ। নাসির, আমরা শিরোনাম পড়লাম। সবার প্রথমে আমরা আলোচনা চলে যাব। প্রথম আলোতে তারা কয়েকটা শিরোনাম করেছে, সেখান থেকে আপনার কাছে কিছু বিষয় নিয়ে আমরা জানব। প্রথম আলোতে তারা লাল কালিতে একটা শিরোনাম করেছে, সংবিধানের মূলনীতির বদল চায় না বিএনপি। এ বিষয়ে কি মন্তব্য করবেন? হ্যাঁ, এখন রাষ্ট্র সংস্কারের পাশাপাশি যে বিষয়টি খুব বেশি আলোচিত সেটি হচ্ছে সংবিধানের সংস্কার। সংবিধানকে পরিবর্তন করার মতো বেশ দাবি আলোচিত হয়ে আসছে এই গত 6 থেকে 7 মাসের ভিতরে, যে সংবিধানকে সংস্কার, কোথাও কোথাও পরিবর্তন, পুনর্লিখন, এই ধরনের বিভিন্ন দাবি সামনে আসছে। সবচেয়ে বড় দাবির যেটাকে সামনে আনছে সেটা হচ্ছে এনসিপির বেশ কিছু দাবি। এনসিপি বলতে এনসিপি তো দল, কিন্তু এমনিতে রাষ্ট্র সংস্কারের জন্য বা সংবিধান সংস্কারের জন্য তো আলাদা কমিশনও আছে, তারাও প্রস্তাব করেছে। সেই কমিশনগুলোর যে প্রস্তাবের ভিতরে সেটা হচ্ছে সংবিধানের যা থেকে মূলনীতির অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। যেমন ধরুন, বড় পরিবর্তনের ভিতরে আসতে পারে যে প্রধানমন্ত্রী হবে সেই প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান সে এক হতে পারবে না, এটি একটি আছে। এবং সংসদের মেয়াদ 5 বছর থেকে কমিয়ে 4 বছর করা, এই ধরনের বেশ কিছু প্রস্তাবনা নিয়েই আলোচনা হচ্ছে। এবং সংস্কার কমিশন, অর্থাৎ সংবিধান সংস্কার কমিশন এই ধরনের প্রস্তাব করছে। মূল ভেটো হচ্ছে বিএনপি। সেইখানটায় বিএনপি বলছে যে সংবিধানের মূলনীতি যেগুলো আছে সেই মূলনীতিতে তারা পরিবর্তন চাচ্ছে না। তারা চাচ্ছে সংবিধানের যে ধরনের সংস্কার করলে ধরুন ফেসিবাদকে উস্কে দেওয়া হয়, কিংবা যে খুব মাইনর যে সংস্কারগুলো আছে সেগুলোতে বিএনপির মনোযোগ, কিন্তু বড় ধরনের যেটা মূলনীতি, মূল কাঠামোকেই পরিবর্তন করে ফেলে, সেই ধরনের সংস্কারে যাওয়ার চিন্তা এই মুহূর্তে বিএনপির নেই। দুটো অপশন থাকতে পারে তাদের বিএনপির, কারণ সংবিধানে এই ধরনের পরিবর্তন করতে গেলে বেশ সময় সাপেক্ষ ব্যাপার, সেটাতে সময় লাগলে নির্বাচনের এক ধরনের পিছিয়ে পড়ার শঙ্কা থাকে, সে একটা কারণ হতে পারে। এবং বিএনপি হয়তো, অথবা বিএনপির যে মূলনীতি, যে সংবিধানকে তারা, যে সংবিধানে এত বছর ধরে বাংলাদেশ চলছে সেই সংবিধানকে তারা ধরে রাখতে চাচ্ছে, এটা বিএনপির একটা অবস্থান। বিপরীত অবস্থান আছে এনসিপি। তারা সংবিধানের বেশ বড় কাঠামো একেবারে পরিবর্তন করে ফেলতে চাচ্ছে, সেটা তার দাবি। সেটা চাচ্ছে বলতে তারা সংস্কার কমিশনের সমস্ত প্রস্তাবনার পক্ষে তারা একমত, যে তারা গণ অধিকার পরিষদের
নির্বাচন চাইছে। এই ধরনের বেশ কিছু বিষয় আছে যেগুলো হয়তো সাংবিধানিকভাবে সংস্কারের পরে এই নির্বাচনগুলোর দিকে আগানোর চিন্তা তারা করছে। অর্থাৎ বিএনপি এবং এনসিপি এখানে সংবিধান ইস্যুতেও বেশ এখন দুমুখী অবস্থান দেখা যায় আসলে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আরেকটা শিরোনামে, সেখানে তারা শিরোনাম করেছে প্রথম আলো, বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়। এই বিষয়ে কি বলতেন? 26শে মার্চে যতগুলো রাজনৈতিক দল, আপামর মানুষ, আপামর জনতা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে গেলেন, শুধু জাতীয় স্মৃতিসৌধ বা সাভার কেন্দ্রিক নয়, পুরো বাংলাদেশেই যেখানেই এই ধরনের স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে যারা শ্রদ্ধা নিবেদন করলেন, প্রায় সবার কণ্ঠে একটাই উচ্চারণ, সেটা হচ্ছে বৈষম্যহীন দেশ তারা চায়। যে বৈষম্যহীন দেশের কথা কি তারা শুধু এই প্রথমবারই বলছে? না, যখন এর আগেও সংবাদ কভার করেছি তখনও তারা একটি সাম্যতা ভিত্তিক, সমতা ভিত্তিক দেশের কথা বিভিন্ন সময় এই বাংলাদেশের মানুষ বলে আসছে। তখন হয়তো রাজনৈতিক দলগুলো তারা তখন যে রাজনৈতিক দল ক্ষমতা ছিল তারা হয়তো বৈষম্যটাকে সেভাবে দেখেনি বা বৈষম্যটাকে সেভাবে গুরুত্ব দেয়নি। এবার যে বৈষম্যহীনতার কথাটা যেভাবে উচ্চারিত হলো, মানুষের এবং মানুষ যেসব মানুষ যারা ওখানে গিয়েছে তারা যে দ্বিধাহীনভাবে, ভয় ডরহীনভাবে এই বৈষম্যহীনতার বিরুদ্ধে কথাটা বলল, হয়তো সেই চাওয়াটা এখন বেশি করে বাড়লো, লার্জার হলো, যে এই চাওয়াটা আমার। এবং সেই বৈষম্যহীনতার স্বপ্ন 24-এর একটা আমরা বিশাল গণ আন্দোলন বিস্ফোরণ দেখলাম। এখন রাষ্ট্রের দায়িত্ব তাহলে কি? রাষ্ট্র 54 বছর ধরে তো রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা এই বৈষম্যহীনতার কাটিয়ে উঠতে কোনো ব্যবস্থা নেয়নি। কি নিয়েছে কি নেয়নি সেটা তো আমরা দৃশ্যমান। আমাদের তো বৈষম্য তো কাটেনি, বৈষম্য তো রয়েছে, সমত তো হয়নি। মানুষ তো এখনো পর্যন্ত কেউ পাহাড় সমান সম্পদের মালিক, কারো হয়তো সেই পাহাড় সমান সম্পদ নেই, কেউ বিদেশে টাকা পাচার করছে, কারো কাছে কোনো টাকা পয়সা নেই, কেউ আছে বঞ্চনার শিকার আছে, শোষণের শিকার হচ্ছে এখনও। তার মানে দাঁড়াচ্ছে আমরা এত বছরে বৈষম্য থেকে কাটিয়ে উঠতে পারিনি। সেই বৈষম্যটা কাটানোর জন্য রাষ্ট্র এখন তার ব্যবস্থা নেবে, সেই রাষ্ট্র সেই ব্যবস্থা নেবে, সেটার দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ। আসলেই নাসির, আমরা প্রথম আলোর আরেকটা শিরোনাম চলে যাব, সেখানেও তারা একটা শিরোনাম করেছে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি নিয়ে এগোবে এনসিপি। এই কথা আমরা কিছুদিন ধরে শুনছি, তো এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, এটা তাদের দাবি। সেখানে এই দাবি তারা করছে, এনসিপি করছে, এবং এনসিপি অ্যাজ ওয়েল অ্যাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি প্লাস প্রায় প্যারালাল দুটো প্রতিষ্ঠান বলতে পারি বা সংগঠনও বলতে পারি, যারা প্যারালাল, যে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে দাবিগুলো ছিল সেটা এখন এনসিপিতে কনভার্ট হওয়ার পর তারা সে একই দাবি করছে এবং সেটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। কিছুটা বাধার সম্মুখীন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে। কেন বাধার সম্মুখীন হচ্ছে হওয়ার তো কথা না, সেটা একটা বিষয় আছে সেখানে। দেখুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ কেন রাজনৈতিক দলগুলো সবাই চাচ্ছে না? কিছু রাজনৈতিক দল আছে তারা জনগণের উপর ছেড়ে দিচ্ছে, যে জনগণ যা চাইবে আওয়ামী লীগের ভবিষ্যৎ সেভাবেই নিয়ন্ত্রিত হবে, সেভাবেই নির্দিষ্ট হবে। যদি জনগণ একটি দলকে ছুঁড়ে ফেলে দেয়, যদি জনগণ সেই দলটিকে ভোট না দেয়, জনগণ যদি দীর্ঘদিন ধরে একটা দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসার মতো অবস্থায় না থাকে, তারা যদি ভোটই না পায়, যদি 2%, 5% ভোট কাউন্ট হয় একটি দলের পক্ষে, তাহলে কি সেই দল আসলে অস্তিত্ব থাকে? তাকে নিবন্ধন বাতিল করলে কি, থাকলেই কি? যদি জনগণকে ছেড়ে দেওয়া যায়, হ্যাঁ, আওয়ামী লীগের ভবিষ্যৎ জনগণের উপরে ছেড়ে দেওয়া যায়, আমার মনে হয় সেটাও মন্দ না। তবে যে অপরাধের কারণে তারা এই 24কে যারা যে অপরাধ তারা সংগঠিত করেছে তার বিচারের দাবিটাই মনে হয় এখন বেশি করে সামনে আনা উচিত। কারণ যেহেতু তারা এক ধরনের ভায়োলেন্স হয়েছে, সেই বিচারের দাবিটাই সামনে আসা উচিত। তবে নিবন্ধন বাতিল হবে কি হবে না সেটা জনগণের উপর ছেড়ে দিতে পারলে তাহলে বোঝা যাবে যে জনগণ যদি না চায় সেই দলের রাজনীতি করেই বা কী লাভ, নিবন্ধন থেকেই বা কী লাভ, না থেকেই বা কী সুবিধা হচ্ছে। একদম। নাসির, আমরা চলে যাব বাংলাদেশ প্রতিদিনে। তারা একটা শিরোনাম করেছে, আপনি জানেন যে আর কিছুদিন পরেই আমাদের পবিত্র ঈদ উদযাপিত হবে। তো সেই ঈদকে সামনে রেখেই তারা একটা শিরোনাম করেছে, ঈদ যাত্রায় এখনও স্বাচ্ছন্দ্য। এই বিষয়ে কি বলতে চাচ্ছে? এখনো বলছে হয়তো এই কারণে, দেখুন, এখনো কথাটা কেন আসলো, মূলত এখনো পর্যন্ত সরকারের ছুটিটা হয়নি। আজকেও মতো অফিস আদালত মানে অফিসগুলো খোলা আছে, সরকারি যে অফিসগুলো, প্রাইভেটগুলো হয়তো আরও কিছুদিন খোলা থাকবে, শনিবার পর্যন্ত হয়তো অনেককে অফিস করতে হবে। তবে মূল ছুটিটা হবে আজকে অফিস করার পরে কাল থেকে হবে মূল ছুটি। মূল চাপটা সেক্ষেত্রে শুক্রবার থেকে পড়ার কথা, অথবা বৃহস্পতিবার বিকেল থেকে পড়ার কথা। যারা অফিস শেষ করে রওনা হবে, একটা পার্ট থাকতে পারে, মূল চাপটা পড়বে শুক্রবার সকাল থেকে।
তখন বোঝা যাবে আসলে প্রেশারটা কীরকম পড়ে। তবে এখনো পর্যন্ত যতটুকু স্বাচ্ছন্দ্য দেখা যাচ্ছে সেটাও সাধুবাদ নাসির, জানানোর মতো। আপনাকে ধন্যবাদ। আসলে আমরা সময় স্বল্পতা, আমরা আলোচনার অনেক বিষয় রয়েছে কিন্তু সময় স্বল্পতার কারণে আর আলোচনা করতে পারলাম না।